4 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল 7:05 হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যা 7:30টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধান উপদেষ্টা। গত 4 জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এই সফর সম্পর্কে একটি ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাকে এই পুরস্কারে ভূষিত করা হবে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া 11 জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সবশেষে তার দেশে ফেরার কথা রয়েছে।